জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আজকে তো প্রধান উপদেষ্টার দপ্তরে দুটি দল বলেছে। জামায়াতে ইসলামী বলেছে যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেভাবে হতে পারে, জামায়াত বলে দিচ্ছে, আর এনসিপি তো এর কার্যক্রম নিষিদ্ধ করতেই বলেছে। তো উনি যে ব্যাখ্যা দিলেন তাহলে কি বুঝলাম, আপনি কি কোন অবস্থানে? এখানে আমি প্রথমে একটু অবশ্যই প্রতিবাদ জানিয়ে রাখি, সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু এই জন্য দাবি ওঠে নাই, ভাই যেরকম বললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ কাদের জন্য, বরং তাদের অ্যাসেট ব্যবহার করার জন্য না। আওয়ামী লীগকে শুধু পলিটিক্যাল, আমি আপনাকে বরং দায়িত্ব নিয়ে বলতে পারি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো পলিটিক্যাল পার্টি প্রথমে সোচ্চার হয় নাই। সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা বিভাগে লক্ষ লক্ষ মানুষের কাছে গেছি ইনকিলাব মঞ্চ শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমরা কি পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত? এবং এইটা গণ দাবিতে রূপান্তরিত হয়েছে। যে জীবনে পলিটিক্স করে না সেও তো আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে নাম্বার 1। ওই রিপ্লাইটা শুনতে চাই। ওটা তো আছে, দুটো দলেরও নাম বলেছেন উনি। এইটা আমি দলের কথা বলেছি, কিন্তু আমি কিন্তু আপনার ইনকিলাব মঞ্চের কথা বলি না। এটা বললাম যে অনেকে ভাই মিসলিডিং মনে হতে পারে, অনেকে মিসলিডিং মনে হতে পারে যে না। একটা ছোট নোট দেব শুধু, শিওর ভাই। মানে আপনি তো বলেছেন যে এনসিপি আওয়ামী লীগের লোক ছাড়া বড় হবেই না, তার এস্টাবলিশমেন্ট দাঁড়াবেই না। হ্যাঁ, আমি তো সেই ব্যাখ্যাটাই বললাম। আমি তো সেটা 1000 বার বলি। আমি তো সেটাই বললাম। ধরেন আওয়ামী লীগের, এটা আমি এখনো বলছি, আওয়ামী লীগের যেই কত মানুষ সবাইকে গুম খুন হত্যা করেছে, ধর্ষণ করেছে, অবশ্যই। তাহলে যে গুম খুন হত্যা ধর্ষণ আয়নাঘর করে নাই তাকে আপনি এই যে জাতি গঠনে এবার একটা সুযোগ পেলাম, আমরা 71-এ জাতি গঠন করতে পারলাম না, পুরো জাতিটিকে ভেঙে ফেলা হলো। তো এইবার যে আমরা একটা জাতি গঠনের সুযোগ পেলাম, তো জাতি গঠনে কি আমরা একটা বিরাট অংশ মানুষকে বাহিরে রেখে জাতি গঠন হবে? আমরা বরং বলেছি কি, আপনি একটা তওবা কমিশন করেন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যেখান থেকে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, আয়নাঘর করে নাই, কিন্তু সে কমিটিতে ছিল, তার যদি ওটা প্রমাণিত হয় অবশ্যই সে নতুন কোনো পার্টি করতে পারবে, পলিটিক্স অংশ নিতে পারবে। কিন্তু তার আগে হতে হবে কি, অবশ্যই আগের গণহত্যার বিচার হয়ে যেতে হবে। তো আমরা তো সেই অধিকারও চাই, এবং আওয়ামী লীগের সাথেও জুলুম হতে পারবে না, এটা আমরা বলেছি, কিন্তু সেটার আগে নিশ্চিত করতে হবে কি বিচার। আর জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা বলি, দেখেন জাতীয় পার্টির মজাটা হয়েছে কি, যে এই যে শামীম পাটোয়ারি সাহেব তুমুল ভালো কথা বলেন, এইটা এখন দেখলাম যে উনি বললেন যে জাতীয় পার্টির অফিসে নুরুল হক নুরের জন্য দোয়া অনুষ্ঠানও করবেন। এই ভদ্রলোক উনি কি বলতে পারবে উনি ভোট চুরি না করে, ভোট ডাকাতি না করে জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়েছিল হাসিনার সংসদে? হাসিনার সংসদকে যারা প্রাণবন্ত করার দায়িত্ব নিয়েছিল, মানে মানুষকে বোঝানো, যেখানে একটা তুমুল বিরোধিতা আছে, সেইটার তো প্রধান 2-3 জনের একজন এই শামীম পাটোয়ারি সাহেব, তিনি এখন জাতীয় পার্টির মহাসচিব হচ্ছেন। ওনাদেরকে তো প্রথমেই এই পার্টিকে এখন সাথে সাথে ধরা দরকার ছিল। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা করেছে, গুম খুন আয়নাঘর করেছে, বিনা ভোটে এতগুলো সংসদ নির্বাচন করেছে, তার প্রধান শক্তি, তার এলাই ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে তো এখন একটা তদন্ত কমিশনও হলো না, এই কথা এখন বলতে হবে কেন?